প্রাগৈতিহাসিক যুদ্ধ, মানবজাতির উত্থান অনেক অনেক আগে, যখন পৃথিবী ছিল বরফে ঢাকা আর সভ্যতা গড়ে ওঠেনি, তখন একাধিক মানবজাতির অস্তিত্ব ছিল। একদিকে ছিল হোমো স্যাপিয়েন্স, যারা ছিল চতুর, কৌশলী ও সামাজিকভাবে সংগঠিত। অন্যদিকে ছিল শক্তিশালী, তীব্র প্রকৃতির হোমো নেয়ান্ডারথালেন্সিস। তাদের মধ্যে বহুদিন ধরে চলছিল সহাবস্থান। কিন্তু বরফ গলে যাওয়ার পর নতুন ভূখণ্ড দখলের লড়াই শুরু হয়। এই ভূখণ্ড দখলের সংগ্রামী রূপ নেয় এক ভয়ঙ্কর যুদ্ধে, প্রথম আন্তঃমানব প্রজাতির যুদ্ধ। হোমো নেয়ান্ডারথালরা সংখ্যায় কম হলেও ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। তারা জানত পাহাড়ের গুহা, জানত বন্য পরিবেশে টিকে থাকার কৌশল। হোমো স্যাপিয়েন্স জানত কেমন করে আগুন ব্যবহার করতে হয়, কেমন করে কৌশলে শত্রুকে হারাতে হয়। তারা নিজেরাই ছিল যুদ্ধ পরিকল্পনার মাস্টার। সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা হাত মেলাল হোমো ইরেক্টাস ও হোমো হেইডেলবার্গেনসিস প্রজাতির কিছু দলীয়দের সঙ্গে, যারা পূর্বে নিরপেক্ষ ছিল। এই মিলিত বাহিনী গড়ে তোলে এক ঐক্যবদ্ধ শক্তি, মানব সংঘ। হোমো নেয়ান্ডারথালদের সঙ্গে শুরু হয় কি শ্বেত মৃত্যু যুদ্ধ ও বরফে ঢাকা উপত্যকায় একের পর এক সংঘর্ষ। স্যাপিয়েন্সরা তাদের অগ্রসর অস্ত্র, আগুন এবং কৌশল ব্যবহার করে নেয়ান্ডারথালদের পরাস্ত করতে থাকে। শেষমেশ একদিন যুদ্ধের ময়দানে রানাক নদীর তীরে হোমো স্যাপিয়েন্সদের জয় হয়। নেয়ান্ডারথালরা পরাজিত হয়ে ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাস থেকে। কেউ কেউ মিশে যায় স্যাপিয়েন্সদের মধ্যেই। এবং তখনই হোমো স্যাপিয়েন্স পৃথিবীর একমাত্র শাসক হয়ে ওঠে। শুরু হয় মানব সভ্যতার নতুন যুগ।